হ্যাঁ স্যার। প্রশ্ন যদি আউট না হয় বা অন্য কোনো রকম ভাবে যদি কোনো সুবিধা না পায়, আপনি যদি ম্যাথ ভালো পারেন আপনি টিকে আসতে পারবেন যে কোনো পরীক্ষায়। আচ্ছা আসেন, আমরা তো জি এর স্যার। আগে গুরুত্বপূর্ণ কয়েকটা ক্লাস করে এসে আমাদের সাথে শারমিন ছিলেন, তো আমার কথা হলো যে যেহেতু একজন থাকলেও ক্লাস হবে, এখন ক্লাসে কেউ জয়েন না করলে তো আর জোর করে করানো যাবে না। আমি কিন্তু আমার ক্লাস কন্টিনিউ রেখেছি, আমি ক্লাস অফ রাখিনি, ক্লাস কিন্তু কন্টিনিউ হয়ে গেছে। জি এবং আমরা গুরুত্বপূর্ণ জি স্যার। তিনটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। পারমিউটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, বিসিএস দিতে হলে লাগবেই। আচ্ছা যাই হোক, আমরা আজকে একটু কথা বলবো আমাদের এইচসিএফ এবং এলসিএম সম্পর্কে, অর্থাৎ লসাগু এবং গসাগু সম্পর্কে। লসাগু এবং গসাগু সম্পর্কে আপনাদের কি ধারণা আছে বলেন, কার কি ধারণা আছে বলেন। এই কোথায়, ফয়সাল কোথায়, ফয়সাল হাফিজ সাহেব? স্যার গোসাগু। হুম? স্যার ফাইসাল একটু দেখি স্যার। জি। ফাইসাল। ফাইসাল। স্যার হুম? স্যার ফাইসাল একটু পরে জয়েন করতেছে স্যার। আচ্ছা ওকে, একটু অবশ্যই যেন জয়েন করে। আচ্ছা আমরা একটু আসি হ্যাঁ লসাগু। স্যার। লসাগু এবং গসাগু বলতে আমরা কি বুঝি? স্যার রসাগু হচ্ছে, স্যার গসাগু হচ্ছে কমন, যেটার মধ্যে সব কমন থাকবে। আর এই যে আর হচ্ছে লসাগু হচ্ছে সবগুলি নিতে হবে। আচ্ছা একটু আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট যা বলছেন কনসেপ্টটা ক্লিয়ার আছে। লসাগু এবং গসাগু, একটাকে বলা হচ্ছে গুণিতক আর গুণনীয়ক, এই দুইটা জিনিস কি বোঝেন? জি স্যার। হ্যাঁ, তো এলসিএম মানে একটা হলো গুণিতক আর একটা হলো গুণনীয়ক। আমি একটু উদাহরণে আসি। যেমন ধরেন আমরা 3 নিলাম, 3। তো 3-এর গুণিতকগুলো কি কি হতে পারে? গুণিতক মানে গুণ করে আমরা যেইটা পাবো। এক দ্বারা গুণ করলে 3, এরকমভাবে 6, এরকমভাবে 9, এরকমভাবে 12, এরকমভাবে 15, এগুলো পাইতে থাকবো। আর গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে যে যেটা দ্বারা ভাগ করব আমরা, ফ্যাক্টর বলা হয় এটাকে, বা উৎপাদক বলা হয়। কারণ আমি যদি 6 যদি ধরি, তাহলে 6-এর উৎপাদকগুলো কি কি হতে পারে, কোন জায়গা থেকে মানে আমরা 6টাকে পেতে পারি? আমরা 1 দ্বারা ভাগ করতে পারি। গসাগু মানে হচ্ছে যেটা দ্বারা ভাগ করা যায় 2, এখানে কত 3, তিন। 6, 6। তাহলে এক কথায় লসাগু মানে হচ্ছে লসাগুকে ভাগ। রসাগু। হ্যাঁ, লসাগু মানে হচ্ছে লসাগু আমরা যেটা পাবো সেটা দ্বারা মূল সংখ্যাকে ভাগ করতে পারবো। আর গসাগু মানে আমরা যেটা পাবো সেটা দ্বারা মূল সংখ্যা, মানে লসাগুতে আমরা মূল সংখ্যাকে ভাগ করতে, মানে মূল সংখ্যা দ্বারা যেটা পাবো লসাগু ওইটাকে ভাগ করতে পারবো। আর গসাগু মানে হচ্ছে মূল সংখ্যা দ্বারা। তো একটা হচ্ছে লসাগু কে, আর গসাগু হচ্ছে দ্বারা। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কারণ একটু পরে আমরা গেলেই আমরা তালগোল পাকিয়ে ফেলবো। তো লসাগু আমরা বুঝলাম, লিস্ট, কমন, মাল্টিপ্লাই। তো এখন আমরা ভেরি ফার্স্ট নাম্বার ম্যাথটাতে আসি। বলছে কয়েকটি মৌলিক সংখ্যা ক খ দ্বারা বিভাজ্য নয়। ক এবং খ এর লসাগু কত? ক মৌলিক, খ, তাহলে এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যদি না থাকে তাহলে এদের লসাগু হবে সিম্পলি এদের গুণফল, ক ইন্টু খ সমান ক খ। একদম সিম্পল। 2 নম্বরে আসছে যে আমরা ওগুলো তো পারি, ওগুলো পারবো, কিন্তু যখন ভগ্নাংশ দেওয়া থাকবে তখন আমরা কি করব? ভগ্নাংশ যদি দেই আমরা 5-এর 3, 7-এর 4, এখানে কি করবেন বলেন তো? স্যার এখানে লসাগু করতে বলছে না গসাগু করতে বলছে, এটা তো গুরুত্বপূর্ণ। এই যে গসাগু দেখতে এখন পাচ্ছেন, দেখতে যদি পাচ্ছেন। গসাগু বলে তাহলে হচ্ছে লবগুলোর গসাগু হরগুলোর লসাগু এরকমই জানি। আচ্ছা, এটুকু জানলেই হবে, যখন লসাগু গসাগু যেটার কথাই বলুক না কেন, ভগ্নাংশের বেলায় যেটা লব থাকবে, লবের গসাগু, আর যেটা বলবে সেটা যাবে উপরে, তাহলে হরের কি হবে? হরের হবে লসাগু। ব্যাস, একদম ভেরি সিম্পল। যেইটা বলবে আমরা সেইটার উপরেরটা আমরা সেইটা করব।
তাহলে এখানে 5 এবং 3, তাহলে এর গসাগু যদি আমরা বের করি, এটাকে অনেক সময় জিসিএফ বলা হয়, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, এই সিএফ বলা হয় গ্রেটেস্ট হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই সিএফ মানে এই সিএম বলা হয়। তো যাই হোক, আমরা তাহলে আমাদের 3 এবং 4-এর কি বের করব? 3 এবং 4-এর গসাগু আর 5, 7-এর লসাগু, একদম ভেরি কমন। তাহলে 3 এবং 4-এর গসাগু কত? 3 এবং 4-এর গসাগু যদি কমন কিছু না যায় তাহলে গসাগু হবে 1, আর 5 এবং 7-এর লসাগু হবে 35। তাহলে 35-এর 1, একদম ভেরি সিম্পল। আমরা পরের ম্যাটটিতে যাই। পরের ম্যাটটিতে বলছে 5 এবং 3 ও 7 এবং 4-এর লসাগু। তাহলে এই ক্ষেত্রে লবের লসাগু হবে, হরের গসাগু হবে। এটাও সেম ম্যাথ। 6 নম্বরে যেটা আছে এটা আমাদের মুখস্থ করতে হবে, এটা আমাদের লাগবে কাজে। বলছে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু এর গুণফল সংখ্যা দুইটির গুণফলের সমান। এটুকু আমাদের মাথায় রাখতে হবে, এটুকু মুখস্থ রাখতে হবে। পরের ম্যাটটিতে যাই। বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 8 হলে সংখ্যা দুইটির লসাগু কত হবে? এটাও একদম সিম্পল একটা ম্যাথ, এটাও ভেরি সিম্পল একটা ম্যাথ। তো বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:6, তো অনুপাত দেওয়া আছে কত? 5:6। তো অনুপাত যেহেতু 5:6 দেওয়া আছে, তাদের গসাগু কত দেওয়া আছে? তাদের গসাগু দেওয়া আছে 8। তাহলে ধরি প্রথম সংখ্যা সমান 5x, দ্বিতীয় সংখ্যা সমান 6x। কিভাবে করলাম আমরা? দেখেন, গসাগু মানে কি? কমন যে অংশটা আছে, তাহলে এই দুইটা সংখ্যার ভিতরে কমন একটা কিছু থাকবে। সে কমনটা কি আমরা সেটা জানি না, সে কমনটাকে আমরা x ধরে নিলাম। ব্যাস, এবার আসি আমরা লসাগু। এদের লসাগু কত হবে? লসাগু নিয়ম হচ্ছে কমন আনকমন যা আছে সবগুলো একবার নেব। তাহলে একবার নেব 5, এরপরে নেব 6, এরপরে নেব x। তাহলে 5 ছক 30x। এখন প্রশ্নে কি বলে দেওয়া আছে আমাদের? লসাগু কত? ঠিক আছে। তো এখন দেখেন আমাদের 30x যেহেতু বলছে 30, আর x তো কমন যে অংশটা, x কমন অংশটা হলো কি? তাদের গসাগু। তাহলে 30 × 8 সমান কত? 240। বুঝতে কি সমস্যা আছে? বুঝছি স্যার। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা নেই। তবে এইখানে একটা কাজ যেটা করে, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। এটা আমি এখন বলে দিলে আপনাদের মনে থাকবে না। যদি সিম্পলি অনুপাত দেওয়া থাকে আর যদি তাদের গসাগু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের লসাগু হবে অনুপাত গুণ অনুপাতগুলো গুণ তাদের গসাগু। এই সিম্পল। এখন এটা প্র্যাকটিস না করলে এটা আলাদাভাবে মনে রাখতে পারবেন না। পরের ম্যাটটিতে আসুন। দুইটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 6 হলো সংখ্যাটি লসাগু। এটা আমরা মুখোমুখি করতে পারবো। 6 7 42, 42 গুণ কত? 6। সরি, 5 7 35, 35 গুণ 6, বা 6 7 42 গুণ 5, যেভাবে করি আমরা। পরের ম্যাটটিতে আসুন। এটাও সেম ম্যাথ। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু কত? এবার লসাগু বের করতে বলছে। তো সেম আগেরটা আমরা যেভাবে করছি ওভাবে। পরে ম্যাথটিতে আসুন। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 360 হলে সংখ্যা দুইটি কি কি? এবার আমরা কিভাবে করব? একটা সংখ্যা দেওয়া আছে কত? একটা সংখ্যা দেওয়া আছে 5, আরেকটা সংখ্যা দেওয়া আছে, সরি, সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে 5:6। তাহলে একটা সংখ্যা ধরবো আমরা 5x, অপর সংখ্যা ধরবো আমরা 6x। তাহলে লসাগু কত আসবে? সবগুলো যদি আমরা কমন নেই, 30x সমান কত? 360, বা x সমান কত পাবো আমরা? x সমান পাবো আমরা 360/30। কাটাকাটি করলে পাবো আমরা 12। এবার এখানে মান বসিয়ে দেন। 12 বসিয়ে দিলে 5 12 60, 6 12 72। একদম সিলি ম্যাথ। আর হাফিজ সাহেব, সামনের সপ্তাহে যে পরীক্ষা আছে, ওই পরীক্ষায় গিয়ে এরকম ম্যাথ পাবেন, একদম সিলি ম্যাথ। দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180, সংখ্যা দুইটি কি? একটু আগে যেভাবে করলাম সেভাবে। দুইটি সংখ্যার গুণফল 54, লসাগু 18 হলে তাদের গসাগু কত? একটু আগে আমি দেখিয়ে আসছি। লসাগু গুণ গসাগু, লসাগু
গুণ গসাগু সমান সংখ্যা দুইটির গুণফল। তো সংখ্যা দুইটির গুণফল কত? 54। তাহলে এর মধ্যে লসাগু দেওয়া আছে 18, তাহলে গসাগু কত হবে? তাহলে এটিকে আমরা যদি এক্স ধরি তাহলে এক্স সমান কত আসবে? 54/18। দ্যাট মিনস কত? 3 18 54। এটা ভেরি সিম্পল। এরপরে আসুন দুইটি সংখ্যার গুণফল 1376। সংখ্যা দুইটি লসাগু 86 হলে তাদের গসাগু কত? একদম সিম্পল ম্যাথ, একটু আগে যেটা করালাম সেটা। দুইটি সংখ্যার গুণফল এত, তাদের লসাগু এত, সংখ্যা দুটি গসাগু কত? পারবেন। সংখ্যা দুটি 15 নম্বরও পারবেন, 16 নম্বরও পারবেন, 17 নম্বরও পারবেন। 17 নম্বরে বলছে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 14, 168, একটি সংখ্যা 42 হলে অপর সংখ্যাটি কত? পারবেন, ভাগ দিয়ে দিলেই হবে। পরে ম্যাথটিতে আসি, এটাও পারবেন, 19ও পারবেন, 20ও পারবেন, 21ও পারবেন। 22 নম্বরে আসেন। 22 নম্বরে গিয়ে একটু ক্যালমা আছে। 22 নম্বরে গিয়ে ক্যালমাটা হলো যে দুটি সংখ্যার লসাগু 240, গসাগু 20, এদের একটি সংখ্যা 70-এর চেয়ে বড় হলে অপর সংখ্যাটি কত? এখানে একটু ক্যালমা আছে। তো ধরেন গসাগু বলে দিয়েছে 20, তাহলে একটি সংখ্যা হবে 20x ধরলাম আমরা, অপর সংখ্যা ধরলাম আমরা 20y। তো এদের লসাগু কত আসবে? তাহলে লসাগু বের করি আমরা। এদের এলসিএম সমান 20xy বা 20xy সমান কত? 240 বা xy সমান কত? 240/20। কাটাকাটি যদি করি আমরা তাহলে পাবো কত? 12। হ্যাঁ, কাটাকাটি করলে পাবো কত? আমরা কাটাকাটি করলে পাবো আমরা 12। যাই হোক, তো xy এখন 12 পেলাম আমরা। তো xy যদি 12 পাই, এখন দেখেন এখানে বাকি একটুকু বলে দিয়েছে, একটি সংখ্যা 70-এর চেয়ে বড় হলে অপর সংখ্যাটি কত? তো এখন দেখেন xy যখন আমরা 12 যখন পেয়েছি xy, তো 12 পেলে আমাদের xy সমান 12, তাহলে এখানে মানগুলো কীরকম হতে পারে? 1 12 হতে পারে, 2 6 হতে পারে, 3 4 হতে পারে। তো এখন এই যে অপশনগুলো আমরা পেয়েছি, এই অপশনগুলো দিয়ে আমরা চেক করে নেব যে আমাদের অ্যান্সার কোনটা হয়। আর এখানে একটু বলে দিয়েছে একটা 70-এর থেকে বড়। আচ্ছা, প্রথমে x যদি আমি অন ধরি তাহলে হয় 20x আর এটা হবে 240। হতে পারে একটা সংখ্যা আমরা 70-এর থেকে বড় পেয়েছে, কিন্তু 20 আমাদের অ্যান্সারে নেই, তো তার মানে এইটা হবে না, এটা কাটা। 2 নম্বরে বলছে 2 16, তাহলে x এর মান যদি 2 ধরি তাহলে এটা হবে 40 আর এইটা হবে কত? এটা হবে 40 আর এটা হবে কত? 40 আর এটা হবে আমাদের 6 12 120। এটাও হতে পারে একটা সংখ্যা বড় আছে, কিন্তু এইটাও আমাদের আনসারে 40 নাই কোথাও, বা 40 নেই। 3 নাম্বার যদি ধরি আমরা, 3 নাম্বার ধরলে এইটা আসবে কত? 3 নাম্বার ধরলে আসবে 60 আর এইখানে আসবে 80। দেখেন তাহলে একটা সংখ্যা আমরা 70-এর চেয়ে বড় পেলাম 80, আর একটা সংখ্যা 60 এইখানে দেওয়া আছে, তাহলে উত্তর হবে আমাদের ক। এটা কি বুঝতে কোনো প্রবলেম আছে? বুঝতে কি কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝছি। যদি বুঝতে প্রবলেম না থাকে পরেরটি চলে আসি আমরা। 23 নাম্বার। 23 নাম্বারে বলছে দুইটি সংখ্যা লসাগু 60 এবং গসাগু 10, একটি সংখ্যা অপর একটি সংখ্যা 3-এর 2 অংশ হলে ছোট সংখ্যাটি কত? তাই না? তো ধরেন একটি সংখ্যা, যেহেতু গসাগু বলে দিয়েছে 10x, তাহলে একটি সংখ্যা ধরি আমরা 10x, তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যাটি হবে, আপনি দেখেন এই 10x-এর 3 ভাগের 2 ভাগ। 10x-এর কয় ভাগ হবে? 10x-এর 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা y সমান, বা আমরা একটা সংখ্যা 10x ধরি আর একটা সংখ্যা 10y ধরি, এতে আমাদের মিলাতে একটু সুবিধা হবে। ঠিক আছে? আর যদি আপনি সরাসরি এরকম যদি ধরেন তাহলে আসবে কত? 20x/3। আপনি এইভাবেও করতে পারেন, যেভাবে করেন আপনি। তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে এদের আপনার 10x ইন্টু 10x ইন্টু 2/3। 10টাকে আমরা একবারই নেব,
10টাকে আর নেব না আমরা, এটাকে কেটে দিই আমরা। সমান কত আসবে? সমান আসবে 60। এই লাইনটা কি আপনারা বুঝতে পারছেন? এই যে লাইনটা করলাম, লসাগুর যে লাইনটা করলাম, এই যে লাইনটা করলাম, এই লাইনটা কি আপনারা বুঝতে পারছেন? স্যার আর একবার একটু বলে দেন স্যার। আচ্ছা, একটি সংখ্যা ধরলাম আমরা 10x, তাহলে খেয়াল করেন একটি সংখ্যা যেহেতু আমরা 10x ধরছি, তাহলে অপর সংখ্যা কত হবে? এই 10x, 10x এর 3 ভাগের 2 ভাগ। এই তাহলে এইটা হলো আমাদের প্রথম সংখ্যা, এইটা হলো কি আমাদের দ্বিতীয় সংখ্যা। তো এখন যাদের লসাগু যখন বের করব, লসাগু, তো লসাগুর বেলা আমরা কি বলছিলাম যে কমন আনকমন যা আছে সবগুলো আমরা একবারে নেব। তো এইখানে আমাদের এই প্রথম সংখ্যা হচ্ছে 10x নিলাম আমরা, দ্বিতীয় সংখ্যার মধ্যে 10x আছে, তো এটাকে তো একবার নিয়েছি, এটুকু আর নেওয়া লাগবে না। দ্বিতীয় সংখ্যার মধ্যে এই 2/3 এই সংখ্যাটুকু বা এই অংশটুকু অতিরিক্ত আছে। বোঝেন নাই নাকি? আচ্ছা, যদি না বোঝেন আমি বিকল্পভাবে করাই। তাহলে একটি সংখ্যা, প্রথম সংখ্যা ধরেন আপনারা 10x, দ্বিতীয় সংখ্যাটা ধরেন আপনারা 10y। এবার তো বুঝতে সমস্যা নাই। আচ্ছা, এখন প্রশ্নের এইখানে আমাদেরকে বলেছে কি, আমাদের এখানে বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 এর 2। তাহলে 10x এটাকে ধরলাম আমরা 10y এর সে 3 এর 2 অংশ, বাস। তো এখন বা x সমান কত আসবে? x সমান আসবে এই 10 কাটা যাবে, x সমান আসবে 2y/3। একদম সিম্পল গেল। তো এবার আসুন আমরা এদের লসাগু বের করি। তো এদের লসাগু আমরা কিভাবে বের করব? এদের লসাগু বের করব আমরা 10x ইন্টু y, কারণ 10টা দুইটার মধ্যে আছে, আমরা একবার নেব। তাহলে 10xy লসাগু সমান কত আসবে? লসাগু সমান আসবে 60। বা xy সমান কত আসবে? xy সমান আসবে 6। বা এবার আমরা x এর বদলে y এর মান যদি বসাই, x এর বদলে যদি y বসাই, তাহলে বসাতে পারবো আমরা 2y/3 ইন্টু y সমান 6। বা y স্কয়ার সমান আমরা লিখতে পারবো, y স্কয়ার সমান আমরা লিখতে পারবো 9, বা y সমান আমরা লিখতে পারবো 3। তো y সমান যদি আমরা 3 যদি পাই, তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে x সমান কত পাবো আমরা? x সমান পাবো 2y/3, y এর বদলে আমরা 3 লিখবো, তাহলে 3 কাটা যাবে, আমাদের কাছে থাকবে 2। তাহলে x সমান পেলাম আমরা কত? x সমান পেলাম আমরা 2, আর y সমান পেলাম আমরা 3। তাহলে 10 ইন্টু 2 সমান কত? 20। 10 ইন্টু 3 সমান কত পেলাম আমরা? 30। একদম ভেরি সিম্পল ম্যাথ। তাহলে একটা সংখ্যা হবে কত? 30, আর একটা সংখ্যা হবে কত? 20। এবার কি কারো বুঝতে সমস্যা আছে? স্যার xy সমান 6 পাইলাম, এরপরে আরেকটু পরের লাইনটা একটু বোঝাই দেন। কোনটা কোনটা? xy এর মান 6 পাইছি না? xy সমান 6, এরপরে আমরা এইখানে এই যে এইখানে যে x এর মানটা বের করে রেখেছে, x সমান 2y/3, এই যে x এর যে মানটা বের করেছি আমরা, এই হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ এই 2y/3 এই মানটাকে আমরা x এর বদলে লিখেছি, আর কিছুই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা আসি পরের ম্যাথটিতে, আমরা আসি। পরের ম্যাথটিতে আমরা আসি, দুটি সংখ্যার গসাগু সমষ্টি লসাগু যথাক্রমে 36, 252, 432। সংখ্যা দুইটি কি কি?
তো দেখেন গসাগু কত বলছে 36x, তাহলে এই গসাগু যদি 36x বলে তাহলে গসাগু 36x 36, তাহলে প্রথম সংখ্যা পাবো কত আমরা ধরে নিলাম, প্রথম সংখ্যা 36x, দ্বিতীয় সংখ্যা পাবো কত আমরা, দ্বিতীয় সংখ্যা পাবো আমরা 36y। তো তাদের সমষ্টির কথা বলছে, তাহলে আমরা এই সাইডে তাদের সমষ্টি বের করি। সমষ্টি সমান কত আসবে, 36x প্লাস 36y সমান কত পাবো, সমষ্টি দেওয়া আছে কত 252, বা x প্লাস y 36 কমন নিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে পাবো আমরা 7। 252কে 36 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7। এরপরে আরেকটা পার্টে কি বলছে, আরেকটা পার্টে কি বলছে লসাগু। লসাগু কত 432, তাহলে লসাগু বের করেন। এখন আমরা এই সাইডে বের করি এলসিএম সমান কত আসবে, তাহলে 36 কমন আনকমন যা আছে সবগুলোকে আমরা একবারে নেব, 36xy। তো 36xy সমান কত, 36xy সমান 432, বা xy সমান কত, xy সমান 432 ভাগ 36, তাহলে কত পাবো আমরা, 432কে ভাগ করলে আমরা পাবো 12 পাবো। এ পর্যন্ত কি বুঝতে সমস্যা আছে আপনাদের? এ পর্যন্ত মানে বুঝতে সমস্যা নেই। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কোর কি পেলাম, আমরা এখান থেকে কোর পেলাম যে মানে কোর ইয়েটুকু পেলাম কি, আমরা কোর ইয়েটুকু পেলাম xy সমান 12 আর x প্লাস y সমান পেলাম আমরা 7, আর একটি সংখ্যা ধরছি আমরা 36x, অপর সংখ্যা ধরছি আমরা 36y। এখন এইটুকুকে যদি সমাধান করতে যান তাহলে কি করব আমরা, x সমান 7 মাইনাস y, এই 7 মাইনাস y এর মান আমরা এখানে গিয়ে করব, এখানে গিয়ে করে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো। ওই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে করতে অঙ্কের চেয়ে মানে শুধু সমাধানটাই বেশি হয়ে যাবে, 4-5 মিনিট বা তারও বেশি সময় লাগবে, আর দ্বিঘাত সমীকরণে একটা পেজ বাঁচতে পারে। তো এই কারণে আমরা যেই কাজটা করব, আমরা সিম্পলি ওইটাকে অ্যাভয়েড করব। এটাকে অ্যাভয়েড করে আমরা এখানে এখন আমরা একটা ব্যাক সলিউশন করব যে কীভাবে এটাকে করা যায়। দুইটা অপশন দেওয়া আছে, xy 12, x প্লাস y 7, তাহলে x প্লাস y 7 আর xy কত, xy সমান 12, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হতে পারে, হয় x 1 হবে, y 12 হবে, x কত হবে 2 হবে, y 6 হবে, x 3 হবে, y 4 হবে, এছাড়া আর হওয়া সম্ভব না। তো এখন দেখি আমরা যে তিনটা পেলাম কোন সেটের জন্য x প্লাস y সমান 7 এটুকু সত্যি হয়, কোন সেটের জন্য, 12 আর 1 13 এইটার জন্য হয় না, সুতরাং এইটা বাদ। 2 আর 6 কত 8, এইটার জন্য হয় না, এইটাও বাদ। 3 আর 4 কত, হ্যাঁ 3 আর 4 7 হয়। তাহলে x এর মান ধরবো কত আমরা, x এর মান ধরবো আমরা 3, y এর মান ধরবো কত আমরা 4। তো ওই যে আমরা আগের বার ওইখানে 36x 36y পেয়েছিলাম, এখন এখানে মান বসিয়ে দেন, 36 গুণ 3 আর একটা মান বসান 36 গুণ 4, তাহলে আপনারা এই জায়গায় পাবেন কত, এই জায়গায় পাবেন 108 আর এইখানে পাবেন 144। এখন এই ম্যাথ আপনাকে যদি করতে হয় আপনাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি অনেকবার প্র্যাকটিস না করেন তাহলে এই ম্যাথ আপনি খুব সহজে মিলাতে পারবেন না। বুঝতে কি কারো কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? আচ্ছা, বুঝতে যদি প্রবলেম না থাকে তাহলে আমরা পরের ম্যাথটাতে আসি। স্যার এগুলা কি প্রাইমারি ক্লাস চলতেছে? কে বলছেন প্লিজ ভাই, কে বলছেন ভাই? স্যার আমি নিশাত। নিশা না, নিশা ভাই, এটা চলতেছে বিসিএস এর ক্লাস। প্রাইমারি ক্লাসে আপনি থাকেন না কেন? আজকে তো প্রাইমারি ক্লাস মনে করছিলাম। না, প্রাইমারি ক্লাস হলো শনি সোম বুধ 9টায় প্রাইমারি ক্লাস, শনি সোম বুধ 9টায়। আপনি একটা কাজ করুন, আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখুন,
আপনি প্রাইমারি গ্রুপে তো আছেন, আপনাকে প্রাইমারি গ্রুপে জয়েন করে নেওয়া হয়েছে, তারপর আমাকে একটা নক দিয়ে রাখুন, আমাকে এখনই একটা নক। স্যার তোর রেকর্ডিং ক্লাসগুলো পাবো কখন? হ্যাঁ জি, মানে শনিবারতে ক্লাস তো করতে পারবো না, রেকর্ডিং ক্লাস কি পাবো? হ্যাঁ রেকর্ডিং ক্লাস তো দেওয়া আছে অলরেডি, আমাদের যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো রেকর্ডিং দেওয়া আছে। আপনি আমাকে একটা নক দেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরের ম্যাথে যান, পরের ম্যাথে যোগফলের জায়গায় শুধু বিয়োগফল বলছে, আর কিছু না। পরের ম্যাথটিতে আসুন। প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল 30, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 42 হলে মধ্যম সংখ্যাটি কত? দ্যাট মিনস আমাদের এখানে যেটা তিনটা সংখ্যা বলছে এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড যদি বলে তাহলে আমাদের এক্স ওয়াই সমান কত? এক্স ইন্টু ওয়াই সমান 30, আরটা হচ্ছে ওয়াই জেড সমান কত? ওয়াই জেড সমান বলছে 42। তো এইটা যাদের প্র্যাকটিস আছে তারা মুখোমুখি করে ফেলতে পারবে। 5 ইন্টু 6 সমান 30, আর 6 ইন্টু 7 সমান 42। আর যাদের প্র্যাকটিস থাকবে না তারা কিভাবে করবেন? তারা যে কাজটা করবেন, তারা 30 এবং 42 এই দুইটার গসাগু যখন করবেন, গুণফলের গসাগু যখন করবেন, তখন মাঝের সংখ্যাটা পাবেন। গুণফলের গসাগু যখন করবেন তখন মাঝের সংখ্যাটা পাবেন। ওকে, 12 দুগুণে 24 থাকবে কত আমার? 6, 24কে করলে 4 ছক 24। দেখেন আলটিমেটলি এখানে 6ই আসছে, তাহলে মাঝের সংখ্যাটা কত? আমাদের মাঝের সংখ্যাটা হলো 6। পরের ম্যাথটাতে এসে আমরা তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল 91, শেষ দুইটির গুণফল 143। তাহলে সংখ্যা দুটি কত? 7, 11 আর 7, 13। মাঝের সংখ্যাটি, সংখ্যা তিনটি 7, 13, 11। এগুলো মুখোমুখি করা যায় যদি প্র্যাকটিস থাকে, এগুলো পারবেন। এবার আসেন 30 নম্বরে আসেন। বলছে কতজন বালকের মধ্যে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আমরা ম্যাথ ঠিকই পারি, কিন্তু সমস্যাটা বাদে গিয়ে এখন আমরা কি করব? লসাগু করব না গসাগু করব? এটার জন্য প্রশ্নটা আমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়ব। মনোযোগ দিয়ে পড়ে দেখব যে ফলটা পাবো আমরা, বা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্ট দ্বারা ভাগ করব না সেই রেজাল্টকে ভাগ করব। তো এই ম্যাথটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি রেজাল্ট দ্বারা ভাগ করব। কতজন বালক বলে দিয়েছে, তাহলে বালককে সংখ্যা দিয়ে আমি ভাগ করব। যদি ভাগ করার কথা বলে তাহলে আমরা করব কি? ভাগ করার কথা বললে আমরা করব সর্বদা গসাগু। রেজাল্ট দ্বারা যদি ভাগ করার কথা বলে তাহলে করব গসাগু, আর রেজাল্টকে যদি ভাগ করার কথা বলে তাহলে করব আমরা লসাগু। তাহলে 125 আর 145, এখন এর গসাগু বের করেন। গসাগু বের করতে আপনারা পারেন, এটা গসাগু বের করলে হয়তো একবার 125 আপনারা বের করে নিন, শেষ পর্যন্ত আলটিমেটলি গসাগু পাবেন 5। শুধু এই জিনিসটুকু মাথায় রাখতে হবে, আমরা লসাগু না গসাগু করব। 31 নম্বর বলছে একজন ব্যক্তির 72টি সবুজ এবং 108টি লাল মার্বেল আছে। সে সিদ্ধান্ত নিল যে কোনো সংখ্যক মার্বেলের প্যাকেট করা হবে যাতে প্রতি প্যাকেটে সমান সংখ্যক সবুজ অথবা লাল মার্বেল থাকে। তার মানে প্যাকেট কম করবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার গসাগু সর্বদা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সে সংখ্যাগুলো থেকে ছোট হবে, আর লসাগু সর্বদা সংখ্যাগুলোর থেকে বড় হবে। বুঝতে পারছেন? অথবা সমান হবে, কোনো একটা সংখ্যার সমান হবে। তো এইখানে প্যাকেট অবশ্যই আমি যদি দুভাবে করি, আমি যদি দুভাবে চিন্তা করি যে আমাকে যে প্যাকেটের সংখ্যাটা আমরা পাবো সে প্যাকেটের সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করতে হবে আলটিমেটলি। আর আমরা এটা চিন্তা করতে পারি যে মার্বেলগুলোকে তো আমরা প্যাকেটে রাখবো, তাহলে প্যাকেটের সংখ্যা অবশ্যই কম হবে। যেহেতু কম হবে তাহলে আমরা জানি কম হলে কি করব? আমরা কম হলে আমরা গসাগু করব। পরের ম্যাটটিতে আসুন। সর্বমোট কত সংখ্যক গাছ লাগানো হলে একটি বাগানে 4, 7, 14, 21, 35 এবং 42 সারিতে গাছ লাগানো যাবে? একটি বা কম বা বেশি হবে না। এখন তাহলে আমরা ওই সূত্রটা খেয়াল করব যে গাছের সংখ্যা তাহলে এগুলো যা আছে তার থেকে বেশি হবে। যেহেতু বেশি হবে সেহেতু এটা হবে লসাগু। অথবা উল্টোভাবে যদি মানে ভিন্ন রকমভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের গাছের সংখ্যাকে বা গাছকে আমাদের এই সারি দ্বারা ভাগ করতে হবে, সারিগুলো দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা হবে লসাগু। তাহলে আমরা বুঝতে পারলাম
এবার আপনারা বলেন কোন জায়গায় লসাগু করতে হবে আর কোন জায়গায় গসাগু করতে হবে? ভুল হবে আর? বলেন। না স্যার। এইটা কিন্তু ভুল হয়। ম্যাথ করতে পারা যায়, এখান থেকে ম্যাথ এই টাইপের ম্যাথই দেয়, করতে পারা যায়, কিন্তু সমস্যা দেওয়াতে কোন জায়গায় লসাগু করবো কোন জায়গায় গসাগু করবো। এবার বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যেটি 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। বইলেই দেশে স্পষ্ট বিভাজ্য, তো তার মানে কি এটা লসাগু হবে। তো লসাগু করেন, 5, 10, 15 লসাগু হবে 30। 5, 10, 15 লসাগু হবে 30। এখন দেখেন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। তো এখন দেখতে হবে যে 999কে আমরা যদি 30 দ্বারা যদি ভাগ করি, বাংলা ইংলিশ মিলে যাচ্ছে, মিলে যাক, সব মিলেমিশে একাকার হয়ে যাক, 3 30-এ 90 থাকবে কত আমার? 9। আবার 3 30-এ 90 হাতে থাকবে কত আমার? 9। তো তার মানে কি 999কে 30 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 33 বার যাবে, 33 বার যাওয়ার পরে আমার কাছে 9 থেকে যাবে। তাহলে এই 999 থেকে আমি 9টাকে বাদ দিয়ে দিই, তাহলে 990 হচ্ছে আমার সেই নির্ণেয় সংখ্যা। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন বলেন। নীরবতা মানে সম্মতির লক্ষণ, কিন্তু সবসময় নীরব থাকবেন না। এবার আসেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেন যেটা 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো 5, 10, 15 লসাগু কত? 5, 10, 15 লসাগু হলো 5, 10, 15 লসাগু হলো 30। তাহলে 3 অঙ্কের বলছে, তা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। আর 100 তো আর বিভাজ্য না, 130 দ্বারা যায় কয়বার? 3 বার, 3 30-এ 90। 100-র পরে আছে কত? 100-র পরে আছে 120। তাহলে এটা হলো সে ক্ষুদ্রতম সংখ্যা যেটা 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। পরের ম্যাটটিতে আসুন। পরের ম্যাটটিতে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো সেম ম্যাথ। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তাহলে আপনার 30, তো 30, 5, 10, 15 লসাগু 30, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 100, ভাগ করেন 30 দ্বারা, 3 30-এ 90 থাকে কত আমার কাছে? থাকে আমার কাছে 10 থাকে। তো তার মানে কি 100 থেকে যদি আমি 10 বিয়োগ দেই, 100 বিয়োগ 10 তাহলে 90, এই 90 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 100কে বিভাজ্য বানাইতে হলে এর থেকে আমাদের 10 বিয়োগ করতে হবে। যদি উল্টোটা যদি বলতো লঘিষ্ঠ সংখ্যার সাথে কত যোগ করলে, তাহলে 100 তো বিভাজ্য না, তাহলে 100 পরবর্তী কোন সংখ্যা? 100 পরবর্তী 120 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কত যোগ করতাম? 20 যোগ করতাম। বুঝতে পারছেন? এগুলো আসলে মানে আপনি যত গভীরভাবে চিন্তা করবেন তত দ্রুত আপনি ধরতে পারবেন। আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এই যে আমি শারমিন আপনি ছিলেন, এই পারমিটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি খুব কঠিন ম্যাথ, খুব কঠিন। টের পান না এখন পর্যন্ত। অন্য কারো একটা ক্লাস করবেন অনলাইনে, তাহলে টের পাবেন, বা কারো কাছে একটু বুঝতে যাবেন তাহলে টের পাবেন কি করছেন আপনারা। কিন্তু এই লসাগু গসাগু এই পার্টটুকু আমার সবসময়কার জন্য আমার কাছে চ্যালেঞ্জিং। আমি অনলাইনে করাই, অফলাইনে করাই, যেইখানে করাই খুব চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। একটু আপনাদের আগে আমি ইয়েকে করিয়েছিলাম, আপনারা তো তবুও ম্যাথ বুঝতে পারতেছেন, যেহেতু হাফিজ সাহেব ম্যাথে ভালো আর আপনিও ভালো বোঝেন। কিন্তু এই একটু আগে যাদেরকে করিয়েছিলাম আমি নিজে সন্তুষ্ট না, আমি তাদেরকে বুঝাতে পারিনি। এটা সবসময়কার জন্য চ্যালেঞ্জিং আমার কাছে। মানে এইখানে কিছু ক্রিটিক্যাল রিজনিংয়ের বিষয় থাকে, আপনাকে বুঝতে হবে যে ম্যাথটাতে আসলে কী চেয়েছে, অঙ্ক করার থেকে বোঝাটা। বলছে দেখেন না 9 9 9 9, 6টা 9-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 2 3 4 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখন দেখেন এটাকে কী করতে হবে আমাদেরকে? প্রথমে 2 3 4 5 6-এর লসাগু বের করতে হবে। তো 2 3 4 5 6-এর লসাগু বের করেন, 2 3 4 5 6। তো 2 3 4 5 6-এর লসাগু হবে 60। এখন আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে স্যার তা আপনি এরকম না করে করে কীভাবে? ভাই এটার জন্য আমাকে অনেক দিন প্র্যাকটিস করতে হয়েছে। আজকে 16-17 বছর যাবত আপনাদেরকে তো আনুষ্ঠানিকভাবে পড়াচ্ছি। এর আগ থেকে আমি মানে অনানুষ্ঠানিকভাবে পড়িয়েছি, নিজে পড়েছি। আমার সেই থেকে আমি বের করছি, কারণ আমার কাছে এই যে 60 দ্বারা 60কে প্রত্যেকটা সংখ্যা দ্বারা আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি।
30 হলেও হবে না, কারণ 30 5 দ্বারা যাবে কিন্তু 4 দ্বারা যাবে না। তাহলে 30-এর পরের সংখ্যা যেতে হবে আমার কাছে 60। আর যদি একান্ত না পারেন তাহলে এইটা ছাড়া তার কোনো উপায় নেই, এভাবে করে করে যেতে হবে। পরের বার আবার 2 দিয়ে করবেন, পরের বার আবার 3 দিয়ে করবেন। তো যাই হোক, তাদের লসাগু পেলাম কত? আমরা লসাগু পেলাম 60। এখন এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা 9 9 9 9 9 9, আর এটাকে 60 দ্বারা ভাগ করে 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 যেতে হবে। তো 60 দ্বারা ভাগ করলে আমরা শেষ পর্যন্ত ভাগশেষ গিয়ে পাবো আমরা 39 ভাগশেষ পাবো আমরা। আপনি করে দেখেন, করে দেখলে 39 ভাগশেষ পাবেন। তো 39 মানে কি? এখন 39 যেহেতু আপনি ভাগশেষ পেয়েছেন, খেয়াল করেন, আপনার যদি এইখানে 39 না হয়ে যদি 60 হতো, তাহলে আপনি কি 60 দ্বারা আরেকবার ভাগ করতে পারতেন? এখন আপনার কাছে আছে 39 থাকার কারণে আপনি ভাগ করতে পারতেছেন না। তাহলে আপনাকে যোগ করতে হবে কত? 39কে 60 বানাতে হলে আপনার লাগবে কত? লাগবে 21। তাহলে এই যে 9 9 9 9 9 9, এর সাথে আপনি 21 যোগ করেন। পাশে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর দিয়ে দেখেন। এই যে এইটাকে আমরা যদি ভাগ করি, তাহলে এইটা মানে 21 যদি যোগ করি, তাহলে আসবে আমাদের এইখানে 20, 1 2 3 4, এই পাশে আসবে একটা 1। এইটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 16,667। হয়তো এত বড় অঙ্ক পরীক্ষায় দেবে না, কিন্তু পরীক্ষায় তো দিচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় দিয়েছে। যাই হোক, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। পরের ম্যাটটাতে আসে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমাকে 24, 24, 48 দ্বারা বিভাজ্য, তার মানে কি? এটা বলেই দিয়েছে বিভাজ্য, ভাগ করতে হবে। তাহলে হবে কি? লসাগু হবে। তাহলে 24, 36, 48-এর লসাগু হলো 72। কেমনে 72 হলো? না, 48 দুগুণে 96 না, এটা লসাগু মুখে মুখে বের করতে গেলে ঝামেলা পড়ে যাব আমরা। এটা আমাদের একটু করে বের করতে হবে। তো আমরা করি। আমরা 2 দ্বারা করলে কত আসবে? 12, 18, 24। আবার 2 দ্বারা করলে কত পাবো আমরা? 6, 3, 12। আবার যদি 2 দ্বারা করি তাহলে পাবো আমরা 2, 3, 6। আবার যদি 2 দ্বারা করি তাহলে 1, 3, 3। আবার যদি 3 দ্বারা করি তাহলে 1, 1। তাহলে কত পেলাম আমরা? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। 3 16 48 আমি খেয়াল করি নাই, তাড়াহুড়ো করে গেছি তো, যে এখানে 48 আছে, এই কারণে আমি এটাকে 48টাকে বারবার 96 দেখছিলাম। কি কারণে যেন। আচ্ছা, যাই হোক, 48 পেলাম আমরা। এখন 48 পেলে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল। তাহলে আমরা যে 48 পেলাম, ঠিক না? তাহলে আমাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে 48-এর গুণিতক। তো আমরা প্রথমে 89-এর সাথে যদি 3 যোগ করি, 89 গুণ 3 পাবো কত আমরা? 91। 91 48 দ্বারা ভাগ হবে না, বাতিল। 141 যোগ 1 সমান কত? 144। 48 দ্বারা ভাগ হবে, ঠিক আছে? 6 দ্বারা ভাগ হবে। তাহলে এটা হবে আমাদের আনসার। লঘিষ্ঠ সংখ্যা যেহেতু বলে দিয়েছে 141, বাকি দুইটার চেয়ে ছোট, আর নিচের দিকে নামতে হবে না। পরের ম্যাটটিতে আসুন। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে 3, 6, 9, 12 এবং 15 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হবে? তাহলে আমার এখানে লসাগু বের করতে হবে। 3, 6, 9, 12 এবং 15 লসাগু কত আসবে? 60, 120, 120, 240, 140। তাহলে আমার এখানে কত বের করতে হবে? আমার এখানে 3, 6, 9 এবং 12, 15 লসাগু বের করতে হবে। যে লসাগুটা বের করবেন সেই লসাগুটা বের করে 1 যোগ করে দিবেন। তাহলে আপনি 3, 6, 9, 12, 15, 3, 6, 9, 12, 15 এর লসাগু হবে 180। 3, 6, 9, 12, 15 লসাগু কত? 3, 6, 9, 12, 15 লসাগু হবে 180।
তো 180 যদি হয়, এখন এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করবেন, তাহলে দেখেন 179 সাথে যদি আপনি 1 যোগ করেন, 179 যোগ 1, তাহলে কত আসে? 180। তাহলে হয়ে গেল। পরের ম্যাথটিতে যাই আমরা, এই সেম ম্যাথ, 50 নাম্বার 1 বিয়োগ করলে এত দ্বারা 9, 12, 15, 180, তো এই 1 বিয়োগ করবেন আপনি, তাহলে 181 থেকে আপনি 1 বিয়োগ করবেন, 181 বিয়োগ 1, তাহলে 180 পাবেন। 180 3 দ্বারা 9, 12, 15 প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে। মানে স্যার এক বিয়োগ করতে বললে যোগ আর যোগ করতে বললে বিয়োগ। হ্যাঁ, আপনি এই যে লাইনটুকু যেটা বলছেন না, এটা কিন্তু এভাবে না, আপনাকে ম্যাথটা বুঝতে হবে। যোগ করতে বললে বিয়োগ আর বিয়োগ করতে বললে যোগ সবসময় হবে না। আপনার কাছে যে সংখ্যাটা পাবেন আপনি, সেই সংখ্যাটা 1 বিয়োগ করলে বিভাজ্য হবে, তার মানে ওই সংখ্যাটার ভিতরে 1 বেশি আছে, সংখ্যাটার ভিতরে কি আছে? 1 বেশি আছে, ওটা বুঝতে হবে, মানে এটা স্বতঃসিদ্ধ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এই যে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে? তো 3, 5, 6 লসাগু 30। এখন 30-এর থেকে 30-এর সাথে যদি 1 যদি বেশি থাকে, তার মানে কত আসবে? 30। এর লসাগু কত? 30। তো এর সাথে আপনি 1 যোগ করবেন, 1 যোগ করলে কত আসবে? 31। এখন যদি এখানে 30 যদি না থাকতো, ধরেন ফর এক্সাম্পল এখানে 30 নাই, দেওয়া আছে মানে 30-এর থেকে বড় সংখ্যা, তাহলে পরবর্তী বড় সংখ্যাটা কত হবে? এর গুণিতক। 30 দুগুণে 60, 60-এর সাথে 1 যোগ করবে, 61। ধরলেন 60ও নাই, তাহলে কত আসবে? আবার এর গুণিতক আমরা যাব 3, 3 30-এ কত? 90, 90 যোগ 1 সমান কত? 91। এভাবে সামনের দিকে যেতে হবে আপনাকে। পরের ম্যাথটিতে আসি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? তাহলে তার মানে কি, যে সংখ্যাটা আমরা বের করব এর লসাগুর গুণিতকের থেকে 3 বেশি হবে। তাহলে 4, 5, 6 লসাগু 30, তো তার মানে কত? বেশি যেহেতু থাকবে 30 যোগ 3, এই পার্টটুকু, এই যে অতিরিক্ত যে 3টুকু আছে, সেই 3টুকু প্রতিবার আমাদের অবশিষ্ট থেকে যাবে। যদি বিশ্বাস না হয় আপনি করে দেখেন। ধরেন 33, তো 33-কে আপনি 4 দ্বারা ভাগ করেন, 4 7 28, 4 32। দান তো এখানে একটু কি ঝামেলা হয়েছে, আমি একটু দেখে নিই কোথায় ঝামেলাটা হয়েছে। 4, 5, 6 দ্বারা, ও 4, 5, 6 লসাগু তো 60, ভাই আমি ভুল করে ফেলছে। 4 তো আর 30-এর মধ্যে যায় না। 4, 5, 6 লসাগু কত? 4, 5, 6 লসাগু হলো 60। তো এখন 4, 5, 6 লসাগু যেহেতু 60 পেয়েছেন আপনি, তাহলে আপনার 3 অবশিষ্ট রাখতে হবে, তাহলে 60-এর সাথে আপনার 3 যোগ করতে হবে। তাহলে 60 যোগ কত? 60 যোগ 3, 60 যোগ 3 সমান 63। এবার খেয়াল করেন, 63-কে আপনি ভাগ করেন 4 দ্বারা, 63-কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন তাহলে কত পাবেন? 4 15 60। তাহলে দেখেন তো এখন আপনার কাছে 3 রয়ে গেছে কিনা। অনুগ্রহে 5 দ্বারা ভাগ করেন, 5 12 60, 3 রয়ে যাবে। অনুগ্রহে 6 দ্বারা ভাগ করেন, 6 2 60, 3 রয়ে যাবে। পরে ম্যাথটিতে আসে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থেকে যাবে? এবার দেখেন, সংখ্যা দ্বারা ভাগের কথা বলছে, তাহলে গসাগু হবে। 102 এবং 186-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। তাহলে আপনার 102 এবং 186, এটা থেকে বিয়োগ করে নেবেন 6, এটা থেকে বিয়োগ করে নেবেন 6, এটা থেকে বিয়োগ করলে 6 বিয়োগ করলে থাকবে কত? 96, এটা থেকে 6 বিয়োগ করলে থাকবে কত? 80। এই যে 80 পেয়েছেন, এই 96 এবং 180 এর গসাগু বের করবেন। 96 এবং 180 এর গসাগু এটা করলে পাবেন আপনারা 12, 8 12 96, আর 15 × 12 = 180। এখন প্রশ্ন হলো যে আমরা এইটুকু বুঝবো কিভাবে যে 6 অবশিষ্ট থাকবে? এটাকে আগে বিয়োগ করব নাকি পরে বিয়োগ করব? এটার জন্য ভাই কোনো শর্টকাট নাই, এটা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে। কারণ দেখেন, আমরা যদি 102 এবং 186 এর গসাগু যদি বের করে, গসাগু দ্বারা তো এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তাই না? তো আমরা যখন 96 এবং 180, 96 এবং 180 বিয়োগ করে যখন এই দুটো বের করলাম, তাহলে দেখেন এই দুইটা তো এখন 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য।
তাই না? এখন 96-এর সাথে যখন আমরা অতিরিক্ত যোগ করব, অতিরিক্ত 6 যোগ করলে কত পাবো আমরা? 102। এই যে দেখেন, এই 96 সংখ্যাটা 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু যখন আমরা ভাগ করতে যাব সে তো 8 12 96, কিন্তু 9 12 সে আর বিভাজ্য হবে না। ওইখানে যখন আমরা বিয়োগ করবো 8 12 96, তখন আমাদের কাছে এই 6টা থেকে যাবে। এটা হচ্ছে বোঝার বিষয়, এটার জন্য আসলে কোনো শর্টকাট বা এরকম কোনো কিছু নেই, অন্তত আমি পারিনি। এরপরে বলছে 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। তাহলে আপনারা 12, 15 আর কত 20, এর লসাগু কত? এর লসাগু হবে 60। তাহলে 400 এবং 500-র মধ্যবর্তী বলছে, তো 400 এবং 500-র মধ্যবর্তী আমরা আসি, 5 ছক 30 হয় না, 6 7 42, 420, 6 48, 480। এই দুইটি সংখ্যা 60 দ্বারা বিভাজ্য। খেয়াল করেন, এই দুটি সংখ্যা 60 দ্বারা বিভাজ্য। এখন আমাকে বলছে কি 10 অবশিষ্ট থাকবে, তো এই অবস্থায় এই সংখ্যাগুলোকে 60 দ্বারা ভাগ করলে তো এগুলো বিভাজ্য হয়ে যাবেই। 10 অবশিষ্ট রাখতে হলে এর সাথে আমার 10 যোগ করে দিতে হবে, হবে কত? 430। এর সাথেও আমার 10 যোগ করে দিতে হবে, 490। এবার যদি আমরা 60 দ্বারা ভাগ করি, দেখেন 6 7 42, আমার কাছে 10 থেকে যাবে। 60 দ্বারা যদি ভাগ করি 6 7 42 মানে 420, আমার কাছে 10 থেকে যাবে। বুঝতে পারছেন? এই কারণে আমি বলছি যে কোথায় আপনি যোগ করবেন, কোথায় আপনি বিয়োগ করবেন, এইটা স্থির না। এই যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে 24 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 14 এবং 16 ভাগশেষ থাকে, কি করবে? 24 কোন লঘিষ্ঠ? 24 36, 24 36 কত? 14 এবং 26 ভাগশেষ থাকবে। 14 এবং বাংলাদেশ মিলে যাচ্ছে, 14 এবং 26 ভাগশেষ থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এখন এটাকে করতে গেলে দেখেন, আমাদের কাছে এখানে যদি 14 আর এখানে যদি আমরা 26 যদি লিখি, তাহলে এখানে আসবে কত? 10। বুঝতে পারছেন? তো লঘিষ্ঠ সংখ্যা 24 এবং 36 দ্বারা যদি ভাগ করি আমরা, তাহলে আমরা যে কাজটা করব, উভয় ক্ষেত্রে যেহেতু বিয়োগফল 1 আছে, মানে বিয়োগফলটা 10 আছে, আমরা 24 এবং 36 এই দুইটা সংখ্যার আমরা এখন বের করব, এলসিএম বের করব। তো 24 এবং 36-এর এলসিএম যদি বের করি আমরা, 62, 10 72, 26, 26। আচ্ছা, আমরা পরের ম্যাথটাতে আসি। একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 এবং 5 অবশিষ্ট থাকে। তাহলে দেখেন 3, 4, 5, 6, আর এখানে কত? 2, 3, 4, 5। প্রতি ক্ষেত্রে ভাগফল হলো কত আমাদের? প্রতি ক্ষেত্রে বিয়োগফল হলো আমাদের জন্য 1। তাহলে আমরা সংখ্যাটা বের করি। 3, 4, 5 এবং 6-এর লসাগু কত? 3, 4, 5 এবং 6-এর লসাগু হলো 60। আচ্ছা, এখন 60 যদি হয়, তাহলে আমরা এইখানে যে একটা বিয়োগ পেয়েছি, তাহলে ওই সংখ্যাটা হবে 60 বিয়োগ 1 সমান 59। ঠিক আছে? আমি মনে বুঝাতে পেরেছি। আমি আগেই বলে নিয়েছি যে ভাই এই টাইপের ম্যাথগুলো বোঝানো একটু কঠিন। এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের 8, 10 বা 15 সারিতে সাজানো হয়। সিম্পলি এটা লসাগু করে দেবো আমরা, আর কোনো কিছু করা লাগবে না। 8, 10, 15 লসাগু হবে 120। পরের ম্যাথটাতে এসে কোনো সেনাবাহিনীতে আরও 11 জন সৈন্য নিয়োগ করা হতো, তাদেরকে 20, 30, 40, 50 এবং 60 শ্রেণীতে দাঁড় করানো যেত। তবে ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? তাহলে 20, 30, 40, 50, 60 এর লসাগু হবে কত? এর লসাগু হবে 600। 20, 30, 40, 50, 60 এর লসাগু হবে 600। তো এর লসাগু যদি 600 জন যদি হয়, 600 জন হলে তো তাদেরকে তো এই সারিতে সাজানো যাবে, কিন্তু শূন্য আরও 11 জন নিয়োগ করার পর 600 হবে। তার মানে কি আমাদের এখানে শূন্য কি 11 জন কম আছে, 11 জন বিয়োগ দিয়ে দেয়, 11 জন বিয়োগ দিয়ে দিলে আমাদের 589 আছে। এবার এই 589-এর সাথে যদি আমরা 11 যোগ করি, তাহলে আমাদের ওই 600 হয়ে যাবে। বুঝতে পারছেন?
পরের ম্যাথটিতে আসি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এই ম্যাথটাকে একটু স্কিপ করেন, কারণ এটা আমাদেরকে ডবল করতে হবে। আমরা আগেরগুলো করে আসি, এটাকে পরে এক সময়, এই ম্যাথ সামনে আপনারা আরও অনেক পাবেন। এরপরে আসেন 71 নম্বর ম্যাথ। বলছে 5 এবং 95 এর মধ্যে 5 এবং 3 দ্বারা বিভাজ্য মোট কতটি সংখ্যা আছে। আমরা একদম প্রথমে যারা আমার সাথে সংখ্যার ধারণা ক্লাস করছেন তাদেরকে আমি এইটা শিখিয়েছিলাম। 5 এবং 95, হ্যাঁ ও দ্বারা বলছে না, তাহলে ও দ্বারা বললে 5 এবং 3-এর আমরা লসাগু করে নেব 15। তাহলে আমাদের লোয়ার লিমিট কত হবে? লোয়ার লিমিট হবে 15 আর আপার লিমিট হবে কত? 90। মাইনাস কত দ্বারা ভাগ করব আমরা? 15 দ্বারা ভাগ করব, যোগ করব এর সাথে কত? 1। তাহলে কত? এখানে পাবো আমরা 75 পাবো। 75/15 যোগ 1 সমান কত? 5, 15, 75-এর 1 সমান 6। এখানে আমি শিখিয়ে এসেছিলাম এবং পরীক্ষায় দেয়, অনেকবার দিয়েছে পরীক্ষায়। পরে ম্যাথটিতে আসুন, একটি গাড়ির চাকার সামনের চাকার পরিধি 2 মিটার এবং পেছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? বুঝতে পারছেন? তো এইটার এই যে সামনের চাকার পরিধি হলো 2 মিটার, এই যে ছোট, আর পেছনের চাকা হলো একটু বড় 3 মিটার। তাহলে এটা হলো 2 মিটার পরিধি আর এটার পরিধি হলো কত? 3 মিটার। তাহলে দেখেন একই পথ যেতে হলে এবার একটু বলেন তো, সামনের চাকা বেশি ঘুরবে না পেছনের চাকা বেশি ঘুরবে যদি একই দূরত্ব যায়? একই দূরত্ব যদি যায় তাহলে সামনের চাকা বেশি ঘুরবে না পেছনের চাকা বেশি ঘুরবে? সামনের চাকা, হ্যাঁ সামনের চাকা বেশি ঘুরবে, কারণ এর পরিধি কম। পরিধি মানে কি? এটা যদি কেটে আমরা এরকম লম্বা করি তাহলে এটা হবে 2 মিটার, আর এটাকে যদি কেটে লম্বা করি এটা হবে 3 মিটার। তাহলে 3 মিটার যেতে হলে এটা একবার ঘুরলে 3 মিটার যাবে, আর এই একবার ঘুরলে যাবে 2 মিটার। তার মানে কি? এই পেছনের চাকাটাকে সামনের চাকাটাকে বেশি ঘুরতে হবে। এখন তারা কত মিটার পথ গেলে বেশি ঘুরবে? এই বেশি ঘুরবে, একবার বেশি ঘুরবে তাদের লসাগুর পরিমাণ দূরত্ব গেলে। এটা লিখে রাখেন, একবার বেশি ঘুরবে লসাগুর সমান দূরত্বে গেলে। হ্যাঁ একবার বেশি ঘুরবে পরিধি লসাগুয়ের সমান দূরত্বে গেলে। আচ্ছা তাহলে আমার এখানে কত আছে? 2 আর 3। 2 আর 3 লসাগু কত? 2 আর 3 লসাগু 6। তো তার মানে কি 6 মিটার বেশি গেলে সে একবার ঘুরবে। এখন প্রশ্ন বলছে কি আমার 10 বার, তো একবার বেশি করে 6 মিটার গেলে, তাই না? তাহলে 10 বার সমান কত? 6 × 10 = 60 মিটার। একদম ভেরি ইজি ম্যাথ, কিন্তু পরীক্ষা অনেকবার দিয়েছে। বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলেন? না স্যার। পরের ম্যাথটিতে যান। পরের ম্যাথটি মনে হয় আপনারা নিজেরাই পারবেন। পরের ম্যাথটিতে বলছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পেছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 200 বার বেশি ঘুরবে? সিম্পলি আমরা একবার একটা বের করি, একবার বেশি ঘুরবে কত? 4 আর 5 লসাগু 20 মিটার গেলে, অতএব 200 বার বেশি ঘুরবে 20 ইন্টু কত? 200 বার, 20 ইন্টু 200। তো 20 ইন্টু 200 তাহলে কত? 4000 কিমি। এখানে 2.5 কিমি হয়েছে, উত্তর হবে 4000 কিমি। সিম্পল আমরা মুখে মুখে করে ফেলতে পারি। বুঝতে কি প্রবলেম আছে?